2025 তারিখ রাত 3 ঘটিকার সময় রাজবাড়ী কুষ্টিয়াগামী আঞ্চলিক মহাসড়কের উপরে আমাদের এই পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়ন বালিয়াপাড়া এলাকায় একটা হাইস একটা গাড়ি 10-12 জন ডাকাত দল তারা একটা গাড়িকে সিগন্যাল দেয়। পিকআপ গাড়ি ছিল, এখানে প্রায় 390টার মতো মুরগি ছিল, 890টার মতো মুরগি ছিল এবং এই গাড়িটা তার সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পর তারা গাড়িটা থামায় এবং তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দেয়। তারপর গাড়িটার থেকে তারা নেমে আসে। 3 জন গাড়ি যাত্রী ছিল, একজন ড্রাইভার, একজন লাইনম্যান আর একজন হচ্ছে সেকেন্ড সিটার। তারা নামার পর ওরা চেক করবে বলে তাদের গাড়িতে তুলে নেয়, হাইস গাড়িতে তুলে নেয়। এরপর ওই ডাকাত দলের মধ্য থেকে একজন ওই গাড়িতে উঠে যায়। পিকআপটা তারা নিয়ন্ত্রণে নেওয়ার পর হাইস গাড়িটা জাস্ট পাংশায় যে আমাদের স্ট্যান্ডটা আছে সেখান থেকে হাইস গাড়িটা উল্টা দিকে ঘুরে কুষ্টিয়ার দিকে চলে যায় এবং মুরগি গাড়িটা তারা রাজবাড়ির দিকে অগ্রসর হয়। পরবর্তীতে আমরা বিভিন্ন তদন্ত করে দেখতে পাই তারা ফরিদপুর থেকে আবার চলে যাচ্ছে বরিশালের দিকে এবং এই ঘটনায় থানায় একটি মামলা হয় পরের দিনই এবং মামলার ধারা হচ্ছে 341, 170, 171, 364, 395 এবং 397 পেনাল কোড অনুসারে। এবং এই মামলা রুজু হওয়ার পর আমাদের থানায় একটা চৌকস টিম এটা তদন্ত করে। তারা নিরবিচ্ছিন্ন তদন্ত করে আমাদের ঢাকা আশুলিয়া থেকে তারা এর সাথে সংশ্লিষ্ট একজন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পুরোটাই তথ্য প্রযুক্তির সাথে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নাম হচ্ছে জুয়েল এবং তার নামে ইতিপূর্বে 4টি মামলা রয়েছে। এর মধ্যে হচ্ছে 2টি হচ্ছে ডাকাতি মামলা, 1টি হচ্ছে ডাকাতি প্রস্তুতি মামলা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং 1টি হচ্ছে চুরির মামলা আছে তার নামে এবং তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আরেকজন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ঢাকা থেকে। এরপর উভয় আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বরিশাল কোতোয়ালি থানা রূপাতলী এলাকা থেকে তাদের নিয়ে আবার আমরা অভিযান করি। সেখান থেকে আমরা আমাদের সেই পিকআপ নীল রঙের পিকআপটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের দেওয়া তথ্যগুলো এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের আমরা গ্রেপ্তারে আমরা বিশ্ব অভিযান অব্যাহত রয়েছে এবং একজন আসামি যেটা অলরেডি বলেছি জুয়েলের নামে 4টি মামলা রয়েছে এবং অপর আসামি লিমন মিয়া তার নামেও 4টি মামলা রয়েছে এবং আজকে আমরা তাদের আদালতে প্রেরণ করছি এবং এর মামলার পরবর্তী কার্যক্রম চলমান থাকবে।